আজ আমরা একটা স্কিল নিয়ে কথা বলবো, যা আপনি শিখে ফেললে এআইকে যেভাবে খুশি সেভাবে কাজ করাতে পারবেন। এই ভিডিওতে আমরা শিখব প্রম্পট বা নির্দেশ কিভাবে দিতে হয়, বেসিক প্রম্পট কেমন হয় এবং অ্যাডভান্স প্রম্পট কেমন হয়। বেসিক ও অ্যাডভান্স প্রম্পটের পার্থক্য কি, কেন আমাদের এটা জানা দরকার। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে দিই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং 1.25x স্পিডে ভিডিওটি দেখুন, তাহলে আপনাকে আর স্কিপ করতে হবে না এবং আপনি দ্রুতই ভিডিওটি শেষ করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, প্রম্পট কি। সোজা ভাষায় বললে আপনি চ্যাটজিপিটি, জেমিনি বা অন্য এআইকে যেটা লিখে বলেন সেটাই প্রম্পট বা নির্দেশ। আর আপনার নির্দেশকে অনুসরণ করে এআই তার আউটপুট দেয়। এখন আমরা চ্যাটজিপিটি, জেমিনি বা অন্য এআই ব্যবহার করি, কিন্তু আমরা ঠিকমতো আউটপুট পাই না। কারণ একটাই, আমরা প্রম্পট নির্দেশ ঠিকঠাক দিতে পারি না। আমরা যে প্রম্পটগুলো দিই সেগুলো বেসিক প্রম্পট হিসেবে ধরা হয়। চলুন একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা অনেকেই প্রম্পট দিয়ে থাকি এমন: বৃষ্টি নিয়ে বাংলায় একটি কবিতা লেখো, রাইট এ পোয়েম অ্যাবাউট রেন ইন বেঙ্গলি। এটা কিন্তু বেসিক প্রম্পট, কারণ এটি সহজ ভাষার কমান্ড। কোনো নির্দিষ্ট স্টাইল, রাইম স্কিম, কবির নাম অনুসারে লেখা বা টার্গেট অডিয়েন্স বলা হয়নি। বৃষ্টি একটি পরিচিত ও সাধারণ থিম, প্রকৃতি, আবেগ, স্মৃতি, রোম্যান্স ইত্যাদির সঙ্গে জড়িত। এখানে শুধু বলা হয়েছে কবিতা লেখা, কোনো নির্দিষ্ট কাঠামো যেমন 5 লাইনের হোক বা ছড়ার মতো হোক বা ইত্যাদি, এগুলো চাওয়া হয়নি। সেই জন্যই এটি বেসিক প্রম্পট। এবার যদি আমরা এই বেসিক প্রম্পটটাকে ক্রিয়েটিভ বা অ্যাডভান্স প্রম্পটে রূপান্তর করি, তাহলে আমাদের প্রম্পট হওয়া উচিত এমন: প্রকৃতির রূপক ব্যবহার করে রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাইলে বৃষ্টি সম্পর্কে একটি 4 লাইনের কবিতা লেখো, রাইট এ 4 লাইন বেঙ্গলি পোয়েম অ্যাবাউট রেন ইন রবীন্দ্রনাথ ট্যাগোর স্টাইল ইউজিং নেচার মেটাফোর্স। তাহলে এটা অ্যাডভান্সড প্রম্পট কেন? এটা অ্যাডভান্সড প্রম্পট কারণ এই প্রম্পটে নির্দিষ্ট সাহিত্যিক রুচি ও শৈলী বলা হয়েছে। এআই এর জন্য চ্যালেঞ্জ, কারণ তাকে রবীন্দ্রনাথের ভাষা, ছন্দ, দার্শনিকতা, রূপক ভাষা ধরতে হবে। এটা শুধু কবিতা লেখা নয়, বরং নির্দিষ্ট একটি সাহিত্যিক ভাব ও ছন্দে লেখার নির্দেশ। এই প্রম্পটে রচনাশৈলী, রূপক ছন্দ, সাহিত্যিক গভীরতা ও নির্দিষ্ট কাঠামো সবকিছুর দাবি আছে। সেই জন্যই এটি ক্রিয়েটিভ বা অ্যাডভান্সড প্রম্পট। এখন আজ আমাদের জানবার বিষয়, ক্রিয়েটিভ বা অ্যাডভান্স প্রম্পট কিভাবে লিখতে হয়। ক্রিয়েটিভ বা অ্যাডভান্স প্রম্পট লেখার মূলত কিছু কৌশল আছে, যেমন কনটেক্সট বা প্রসঙ্গ বোঝানো। এআই তখনই ভালো ফলাফল দেয় যখন সে জানতে পারে আপনি ঠিক কী চাইছেন, কেন চাইছেন। এআইকে শুধু একটা কবিতা লেখো বললে ও কিছু বোঝে না। যেমন আমরা কাউকে বলি একটা গল্প বলো, সে জিজ্ঞাসা করে কিসের গল্প, কার গল্প, কবে ঘটেছে। ঠিক তেমনই এআইকে বলতে হবে তার দৃষ্টিভঙ্গি থেকে কোথায়, কেমন আবেগে এবং কিভাবে লিখবে। একে বলে কনটেক্সট বোঝানো। ইনস্ট্রাকশন, নির্দেশ পরিষ্কার করা। ইনস্ট্রাকশন মানে হলো এআইকে তুমি কি করতে বলছো। মনে করো তুমি চাও এআই যেন একটা লেখা লেখে, কিন্তু কিভাবে লিখবে, কোন স্টাইলে লিখবে, আর কত বড় হবে, কোন ফরম্যাটে হবে, এই সব পরিষ্কার করে বলাকেই আমরা ইনস্ট্রাকশন বা নির্দেশ বলি। যেমন আমি একটা স্ট্রাকচার বানিয়েছি বোঝার জন্য, একটা তালিকা করে দাও, টেবিল ফর্মে লেখো, 100 শব্দের মধ্যে লেখো, বাংলা ভাষায় কনভার্সেশনাল টোনে লেখো। এইগুলোকেই ইনস্ট্রাকশন বা নির্দেশ বলা হয়। ক্রিয়েটিভ প্রম্পট লেখার সময় এটা খুবই প্রয়োজনীয় বিষয়। রোল বেসড প্রম্পট, ভূমিকা ভিত্তিক প্রম্পট। রোল বেসড প্রম্পট কি? রোল বেসড প্রম্পট মানে হলো এআইকে ভূমিকা দাও, এআইকে বলো সে যেন নিজেকে একজন নির্দিষ্ট পেশাজীবীর মতো ভাবতে পারে। যেমন এআইকে বলো তুমি একজন শিক্ষক, কবি, আইনজীবী, তারপর সেই ভূমিকায় আপনি আপনার লেখা দিন। চলুন একটা উদাহরণ দিই। এআইকে বলুন এইভাবে: তুমি একজন বিজ্ঞান শিক্ষক, 8ম শ্রেণীর ছাত্রদের জন্য নিউটনের গতিসূত্র সহজ ভাষায় ব্যাখ্যা করো। এখন এআই আপনার বিজ্ঞান শিক্ষক হয়ে আপনার দেওয়া প্রম্পটের আউটপুট দেবে ঠিক এমনভাবে। এরপর আউটপুট স্টাইল, তুমি এআইকে কোন রূপে বা ফর্মে
লেখা চাইছো সেটাকে আউটপুট স্টাইল বলা হয়। আউটপুট স্টাইলের কিছু সাধারণ ধরন আছে, যেমন তালিকা, ছোট প্যারা, কিউ অ্যান্ড এ ফর্মে। আউটপুট স্টাইল না দিলে এআই তার নিজের মতো করে সাজিয়ে দেবে, যেটা পড়ে বোরিং লাগতে পারে। চেইন অফ থট প্রম্পট, এটা খুব পাওয়ারফুল প্রম্পট। কোথায় ব্যবহার করবেন? গণিত সমস্যা ধাপে ধাপে সমাধান দেখতে। কোডিং, কোড লেখার ধাপ ব্যাখ্যা করতে। লিগাল রিউজিং, আইনগত ব্যাখ্যার জন্য। কমপ্লিট ডিসিশন মেকিং, এআইকে ভাবিয়ে কাজ করার। চলুন একটা উদাহরণ দিই। এক্সপ্লেন নিউটনস থার্ড ল উইথ লাইফ এক্সাম্পল, স্টেপ বাই স্টেপ, ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এআই তখন উত্তরের প্রথমে থিওরি বলবে, তারপর উদাহরণ, তারপর উপসংহার। এটা অনেক সময় জটিল সমস্যার জন্য দরকার হয়। পরিমার্জিত এবং পুনরাবৃত্তি, একবার প্রম্পট দিলে যদি আউটপুট পুরো ঠিক না আসে, তাহলে নতুনভাবে প্রশ্ন করে রিফাইন করো। এটাই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের আসল খেলা। আমি একটা প্রম্পট দিয়ে আরও একবার সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। তুমি একজন অভিজ্ঞ বিজ্ঞান শিক্ষক। ধরো তোমার ছাত্র ক্লাস 9 বা 10-এ পড়ে এবং সে বিজ্ঞান বুঝতে একটু কষ্ট পায়। তুমি নিউটনের তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো, দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে বোঝাও, খুব সহজ বাংলা ভাষায় বোঝাও, ধাপে ধাপে বোঝাও, যেন সে চিন্তা করে করে শিখতে পারে। 200 শব্দের মধ্যে রেখো। শেষে একটা ছোট্ট কুইজ দাও, বুঝছে কিনা তা যাচাই করার জন্য। প্রম্পটে কনটেক্সট হলো তোমার ছাত্র ক্লাস 9 বা 10-এ পড়ে, বিজ্ঞান বুঝতে কষ্ট হয়। এটা এআইকে জানানো হচ্ছে কার জন্য কন্টেন্ট বানাবে। ইনস্ট্রাকশন, তুমি নিউটনের তৃতীয় সূত্র ব্যাখ্যা করো, উদাহরণ দাও, সহজ ভাষায় বোঝাও, ধাপে ধাপে বোঝাও, কুইজ দাও। এখানে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। রোল বেসড প্রম্পট, তুমি একজন অভিজ্ঞ বিজ্ঞান শিক্ষক, এআইকে একটা চরিত্র বা ভূমিকা দেওয়া হয়েছে। আউটপুট স্টাইল, সহজ বাংলা ভাষায় 200 শব্দের মধ্যে ধাপে ধাপে, শেষে কুইজ। এটা বলছে কন্টেন্ট কেমন হবে। ট্রেন অফ থট, ধাপে ধাপে বোঝাও, চিন্তা করে করে শিখতে পারে। মানে এআইকে বলা হচ্ছে চিন্তা করে গঠনতান্ত্রিকভাবে উত্তর লিখতে। দেখুন, আপনারা যদি শুধু এআইকে বলেন নিউটনের সূত্র বোঝাও, তাহলে সে শুধু বইয়ের মতো একটা লেখা দেবে। কিন্তু আমরা যদি এআইকে তার ভূমিকা, যেমন শিক্ষক আমাদের দরকার, যেমন ছাত্র বুঝতে পারে, ধরন যেমন সহজ ভাষা, উদাহরণ বা কুইজ, আর কাঠামো ধাপে ধাপে সব বলে দিই, তখন এআই একেবারে আমাদের মতো ভাবতে শেখে। এরকম বলাটাকেই বলে অ্যাডভান্স প্রম্পট লেখা। এই ছিল প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের মূল চ্যাপ্টার। বেসিক প্রম্পট ও অ্যাডভান্স প্রম্পট কীভাবে কাজ করে, আর কত ধরনের ক্রিয়েটিভ বা অ্যাডভান্স প্রম্পটের কৌশল আছে। আপনি যদি এই ভিডিও দেখে কিছু শিখে থাকেন, তাহলে এখন থেকেই প্র্যাকটিস শুরু করুন। আর কমেন্টে লিখে জানান আপনি কোন টাইপের প্রম্পট সবচেয়ে বেশি কাজে লাগান। আর এই রকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন।